হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে আছি অ্যাক্টিং মাস্টার অভিজিৎ। আজ চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমরা এসেছি রামেশ্বর মন্দির পুজো দেখতে। তো আজ কাল গেল আমাদের শিবরাত্রি উৎসব। তো আজকে আছে আমাদের রামেশ্বরের এখানে মেলা। তো আমার বাড়ি হচ্ছে রামেশ্বর মেলা থেকে 5 কিলোমিটার দূরে। তো সেই মেলা দেখতে আজ আমি চলে এলাম। তার সাথে আপনাদের সাথেও এই ভিডিও শেয়ার না করে থাকতে পারলাম না। তো চলুন সে ভিডিও আগের দিকে শুরু করি। তো মন্দিরে ঢোকার আগে এখানে একটা ব্রিজ করে, এই ব্রিজটা সোজা আমাদের ওদিক থেকে মানে তপোবন দিক থেকে এসে করে আমাদের সুবর্ণরেখা নদীতে মিশে গেছে। ওই সুবর্ণরেখা নদীর সামনে দেখতে পাচ্ছ। তো ভিডিও শুরু করবো কিছুক্ষণ পরে। তো যাচ্ছি আমরা আস্তে আস্তে করে, আমি আছি আমার সঙ্গে একটা ছোটো ভাই, দেখতে পাচ্ছ। তো গাইস আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তো ওই যে আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছি ওদিকে একটা সাইকেল স্ট্যান্ড আছে। সাইকেল স্ট্যান্ড কেউ যদি পার্ক করতে চায় সামনে পার্ক করতে পারে। তো বন্ধুরা আমরা এসে গেছি, দেখো এই সামনে আছে, এটা হলো আমাদের রামেশ্বর মন্দিরের যে পুকুরটা যেখান থেকে আমাদের শিব বাবার উৎপত্তি হয়েছিল। সেই পুকুর যেখান থেকে শিব বাবা মানে স্বয়ং বের। তো বন্ধুরা এটাই হলো সেই পুকুর যেখান থেকে শিব বাবা উৎপত্তি হয়েছিল আর কি। এই পুকুর আর এই যে সিঁড়ির নির্মাণ, এই সিঁড়ি দিয়ে উঠে উপরে বাবা গিয়েছেন মন্দিরে আমাদের। তো বন্ধুরা রামেশ্বর নিয়ে যতটা আমরা বলি ততটাই কম। তো আমি যতটা জানি আর কি, এই যে শিবের যে মন্দির, শিব বাবার যে মন্দির, আর শিব বাবা যেখান থেকে বের হয়েছে, যে সিঁড়িপথটা বেয়ে গেছে অথবা যে মন্দিরটা আমাদের যে হয়েছে, এটা পুরাটা নির্মিত করেছেন আমাদের বিশ্বকর্মা বাবার উৎপত্তি যতটা বলা যায়। এই সিঁড়ি যে হয়েছে এটা আমাদের বিশ্বকর্মা বাবা বানিয়ে দিয়ে গেছে। তো চলুন ভিডিও বেশি বড় না করে একটু সামনের দিকে চলে যাই। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে উঠবো। দেখতে পাচ্ছ ভক্তের সমাগম মতো উপরে 1 2 3 4 5 6 7 8 30। তো বন্ধুরা 65টা সিঁড়ি পথ বেয়ে হয়ে আমরা উপরে উঠেছি মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছ ভিড় কতটা, অসংখ্য পরিমাণে ভিড়। চলুন আমাদের মন্দিরের লুকটা একবার দেখে নিই কাছে। আমি একবার এর আগেও এসেছিলাম, ওর কালারটা সাদা রঙের ছিল। মন্দিরের লুকটা দেখে নিন, ওপি লেভেলে আর কি, হালকা গাঢ় গাঢ় টাইপের কালার, অসাধারণ কালার লাগছে দেখতে। অসংখ্য ভক্তের সমাগম, অসংখ্য ভক্তের সমাগম। বাবাই গোটাল বাড়ি নারায়ণগড়, আপনাকে আপনার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, আপনি মূল মঞ্চের সামনে এসে দেখা করুন। লালটু গোটাল বাড়ি নারায়ণগড়, আপনাকে কন্যা মল্লিকের সঙ্গে দেখা করুন, মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন। মন্দিরের লুকটা কিন্তু দেখার মতন করেছে ওপি লেভেলে আর কি। আর এখানে বন্ধুরা বিশ্রাম করার জন্য এখানে একটা টাওয়ারের নির্মাণ, যেখানে বিশ্রাম ঘর যেটাকে বলে তা আছে আর কি। বন্ধুরা এই যে আমাদের যে রামেশ্বর মন্দিরটা দেখলাম আর কি, তো এই রামেশ্বর মন্দিরটার আর্থিক যা খরচা আর কি তা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণায় আজ আমাদের মন্দিরটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। তো দেখতে সত্যি কিন্তু আমার মন থেকে মন্দিরটা খুব সুন্দর লেগেছে, দেখতে মন থেকে ভালো লেগেছে মন্দিরটা। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বাকিটা একটু ঘুরে দেখিয়ে দিই কীরকমভাবে আমাদের মন্দিরটা আলোকিত সজ্জিতভাবে সেজেছে আমাদের মন্দিরটা। তো দেখতে পাচ্ছেন কীরকম ভক্তের সমাগম হয়েছে। আপনাদের মন্দিরটা ভালো লাগলে, দেখতে কালারটা ভালো লাগলে আপনারা একবার চলে আসুন মন্দির দেখা।
যেখানে সামনে একটা আমাদের পার্ক আছে ছোট বাচ্চাদের জন্য খেলা টেলা ঘোরাঘুরি করার জন্য, অথবা শান্তিপূর্ণভাবে বসে করে কিছু কথাবার্তা বলার জন্য। এইটা একটা ভালো জায়গা, পার্ক টাইপের কিছু একটা। বাচ্চারা দেখছেন কিন্তু খেলাধুলা করছে অনেকে। অসংখ্য ভক্তের সমাগম এখানে, অসংখ্য ভক্তের সমাগম। এই সাংস্কৃতিক মঞ্চটা আমাদের, সাংস্কৃতিক মঞ্চটা একবার দেখে নিন। এই হচ্ছে কি সাংস্কৃতিক মঞ্চ, এখানে অনেকে এসে অনুষ্ঠান উৎসব করতে পারে। আর প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই মঞ্চের মধ্যে, একের পর এক সাংস্কৃতিক মঞ্চ আছে। এই যে আমার ডান দিকে আছে, এটা হচ্ছে গেস্ট হাউস একটা। আর এই গেস্ট হাউসের ভিতরে বসে আছে একটু স্বাস্থ্যকেন্দ্র, যেখানে কেউ অসুস্থ কিংবা শরীর খারাপ করলো তাদেরকে এখানেই চিকিৎসা করানো হয়। দেখতে পাচ্ছি এখানে তাদেরকে চিকিৎসা করানোর ব্যবস্থা আছে। এখানে আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে, পুলিশ পরিষেবা কেন্দ্র আছে নয়গ্রাম থানা থেকে ঝাড়গ্রাম জেলার। এই ক্যামেরা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চলছে। চলুন আস্তে আস্তে মেলার দিকে ঢোকা যাক। বন্ধুরা, আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করলাম মাত্র। দেখতে পাচ্ছি চারিদিকে কীরকম ভিড়। সামনের দিকটা দেখুন একবার কীরকমভাবে ভিড়। অসংখ্য গ্রাহক এসছে এখানে কেনাকাটি করার জন্য। এখানে হরেক মাল 10 টাকা করে পাওয়া যাচ্ছে, 40 টাকা হরেক মাল, খেলনাপাতি অনেক কিছু পাওয়া যায়। কত রকমের শঙ্খ পাওয়া যায়, দারুণ দারুণ কোয়ালিটির এখানে শঙ্খ পাওয়া যায়। এই শঙ্খ ডিজাইন দেখো, কত সুন্দর সুন্দর ডিজাইন। এখানে একবার দেখুন শঙ্খগুলো, দেখুন কত বড় বড় শঙ্খ। তো বন্ধুরা, এখানে প্রচুর ধুলো ছিল, তাই আমি মাস্ক লাগিয়ে ফেললাম। তো এদিকে দেখতে পাচ্ছ সামনে ভাতের হোটেল আছে, যদি কারো খিদে লাগে এখানে ভাত টাত খেতে পারবে। হ্যাঁ, খিদে লাগলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভাতের হোটেলে। নাস্তা বানিয়ে খেতে পারলে এসে খেতে পারবে। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। সামনে একবার দেখতে পাচ্ছ, সামনে একজন সার্কাস খেলছে। চলুন একবার সার্কাসটা দেখা যাবে। একটা দড়ির মধ্যে চলছে, দেখলে বুঝতে পারবেন। ছোট্ট একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছি কীরকম দড়ির মধ্যে চলছে, ব্যালেন্স দেখে করে। নাইস। আসলে কি দূর দূরান্ত থেকে যারা এসছে এখানে বাইক অথবা বড় 4 চাকা গাড়িতে করে এসছে, তারা এদিকে গাড়ি পার্কিং করেছে। গাড়ি পার্কিংয়ের জন্য হয়তো কিছু টিকিট কাটতে হয় আর কি। এই বন্ধুরা দেখতে পাচ্ছি, এটা হলো ব্রেক ড্যান্স। এখন হয়তো স্টার্ট হয়নি, আমাদের ব্রেক ড্যান্স। কাউন্টার আছে এখানে, হয়তো কিছুক্ষণ পরে হয়তো স্টার্ট করবে। এটা লটারি খেলা হচ্ছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত রকমের লোহা অথবা কাটারি ফাটারি অনেক কিছু দেখতে পাচ্ছ পাওয়া যায়। চেন অনেক কিছু, লোহার লাকড়ি যত সব জিনিস আর কি সব পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, ভিডিও আর বাড়ালাম না। আমার ভিডিও কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। তো সময় হলে একবার এসে করে আমাদের রামেশ্বর মন্দির দেখে যান, খুব সুন্দর লুক হয়েছে। দেখলে তো মেলা কীরকম পরিস্থিতি, প্রচুর পরিমাণে। তো আমাদের এই মেলা হয় শিব চতুর্দশী উপলক্ষে।
আজ সেই মেলার প্রথম দিন আর কি। কালকে শিবরাত্রি, কাল থেকে স্টার্ট হয়েছে মেলা। তো আজ হচ্ছে দ্বিতীয় দিন, আর কালকের দিন মেলাটা হবে। তারপরে আমাদের মেলা শেষ সেখানে। দেখতে পাচ্ছি কীরকম সমাগম, ভক্তের সমাগম কীরকম, অথবা যেসব দর্শক বন্ধুরা এসেছে অনুষ্ঠান দেখতে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট দেবে। এরপরে ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।